ডক্টর ইউনূস বা জো বাইডেনের সম্পর্ক বা ডেমোক্র্যাটদের সম্পর্ক, রিপাবলিকানদের সাথেও তার সম্পর্ক যথেষ্ট ভালো। বোধহয় ট্রাম্প মশাই এসেই তাকে ডিসকার্ড করবে, এরকম কোনো ঘটনা ঘটবে না। যেটা আমি নিজে দেখেছি ওখানে, ওদের বাল্ক অফ দ্য টি শার্ট অ্যান্ড ক্যাপ ইজ মেড ইন বাংলাদেশ। আগের যে সরকার ছিল তার সাথে আগের যে প্রশাসন, বাইডেন প্রশাসন, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু ট্রাম্পের যে প্রশাসন, এই প্রশাসনের সাথে এই অন্তর্বর্তী সরকারের ওই অর্থে কোনো নেই বলে আমরা যা দেখছি। কিন্তু এই জায়গাটা আসলে অস্বস্তির কোনো জায়গা আছে কিনা? এখন যেমন ধরেন একটা বিরাট একটা ফ্যাক্টর ছিল যেটা নাকি আমাদের রিয়েলি আনকমফোর্টেবল একটা জায়গা ছিল, হলো আপনি জানেন তো রোহিঙ্গাদের বাল্ক অফ দ্য সাপোর্ট কিন্তু আমেরিকানরা দেয়। $2 বিলিয়ন যেটা আসে ওখান থেকে ধরেন 80% তো দেয় আমেরিকানরা। এখন ইউএসএইডের যখন নাকি বন্ধ করার ইয়েটা, ওটা আমি প্রথমে একটু ওয়ারিড ছিলাম কি এই এত টাকাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, বাংলাদেশের কি হবে। বাট লাকিলি বা আলহামদুলিল্লাহ ওইটা ওই ইয়েটা কিন্তু বাদ হয়েছে। এটা একটা বিগ একটা আমি বলবো বাংলাদেশের যে সরকারের জন্য বা বাংলাদেশের জন্য একটা বিরাট পজিটিভ দিকটা হলো। তো এক্ষেত্রে যখন এরকম একটা কেস, আরেকটা যেটা নাকি দেখলাম আমরা কে যেটা নাকি অস্বস্তি আমি হতাম যদি যেরকম বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্র্যাটরা যেরকম ধরেন ডেমোক্রেটাইজেশন যে ইয়াটা ওদের মেইন ফ্রন্ট লাইন একটা ফ্রন্টে যে ইস্যুটা রাখে ওরা কোনো এঙ্গেজমেন্টের আগে অন্য দেশের সাথে, ট্রাম্প গভর্নমেন্ট কিন্তু ওটা ইটস নট দেয়ার ইন এজেন্ডা, দ্য ডেমোক্রেটাইজেশন হতেই হবে। আপনি অলরেডি দেখেন গতকাল কিন্তু ওদের ভেনেজুয়েলা, ওয়ান অফ দ্য স্পেশাল এনভয় অফ ট্রাম্প কিন্তু হি হ্যাজ অলরেডি মেট ভেনেজুয়েলা প্রেসিডেন্টের সাথে, এবং সম্পর্কটা কিন্তু অনেকে বলছে কি ইটস গোয়িং টু এঙ্গেজমেন্টটা করতে চাচ্ছে, প্লাস পজিটিভ দিকে যাবে। তো আমি যদি ওই ইকুয়েশন ভেনেজুয়েলা ধরেন দে আর দ্য বিগ অয়েল প্রডিউসার, আমরা তো আর ওরকম না, বাট ওই পার্সপেক্টিভে আমি যদি ধরি কে আমরা উই মে নট সি দ্যাট, যেহেতু ডক্টর ইউনূস একটা ইন্টারিম গভর্নমেন্ট প্লাস উনি বা একটা ট্রানজিশন গভর্নমেন্টের দিকে যাবেন, একটা বা ইলেকশনের দিকে যাবেন, ইলেকশন রেজিমের দিকে গেলে তারপরে এই যে টানা যে একটা পুশ অ্যান্ড পুলস যেগুলি থাকবে, আমার মনে হয় না এটাতে ট্রাম্প প্রশাসন কোনো এটাতে বাধা দিবেন, বা রাদার আমি বলবো এটা সাপোর্টিভ হবেন ওনারা। বিকজ একটা ছোট দেশ, মানে স্ট্যাবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, এনি মানে এটা হলো আইদার ডেমোক্র্যাট অর রিপাবলিকান যাদেরই হোক না কেন, স্টেবিলিটি অফ এ স্মল নেশন সবার এটা স্বার্থ। ওই দিক থেকে আমি ওরকম মানে পুশ অ্যান্ড পুল কিন্তু আমি দেখছি না কি ট্রাম্প সরকার আসবে। এবং আরেকটা যেটা নাকি আমি একটা আমি বলবো আই এম নট আনকমফোর্টেবল অ্যাবাউট একটা জিনিসে হলো কি, যেমন আমরা ম্যাক্সিমাম এক্সপোর্ট করি হলো গার্মেন্টস ওনাদের ওখানে, এবং গার্মেন্টসের যে ভলিউমটা, আপনি ভলিউম ইন টার্মস অফ মানি যদি বলেন, ইটস নট এ ইন আমেরিকান ওভারঅল যে বাজেট বা ফাইন্যান্সিয়াল ইয়েতে দেখেন, ইটস নট এ বিগ ওয়ান। প্লাস ট্রাম্প সাহেবের নিজের যে ট্রাম্প যে হোটেলগুলি বা ওখানে যে সুভিনিয়ার শপে, যেটা আমি নিজে দেখেছি ওখানে ওদের বাল্ক অফ দ্য টি শার্ট অ্যান্ড ক্যাপ ইজ মেড ইন বাংলাদেশ, ওনারাই দেখিয়েছেন সি মেড ইন বাংলাদেশ। তো এখানে আমি বলছি কি ওনার নিজস্ব উনি আমাদের প্রোডাক্ট ব্যবহার করছেন, অ্যান্ড ওভারঅল বাংলাদেশের যে ইকোনমিক যে ইনভলভমেন্ট ইন আমেরিকান ইয়েতে বা মার্কেটে ইটস নট দ্যাট বিগ। আপনি যদি ওভারঅল দেখেন, মেক্সিকান ইজ $500 billion, কানাডা ইজ অ্যানাদার $400 billion। তো ওই পার্সপেক্টিভ, আর চায়নার সাথে তো বাদই দিলাম, তো ওই হিসাবে তো আমাদের ইজ ভেরি স্মল। আমার মনে হয় না ওখানে এই মানে সাডেনলি ট্রাম্পের ইয়েতে কোনো অস্বস্তি আমি দেখছি না আর কি এই পর্যন্ত। যে শাহরিয়ার আলম খান, আপনি কোনো অস্বস্তি দেখেন কিনা? মার্কিন যুক্তরাষ্ট্রে পার্টিকুলারলি ওয়াশিংটন পলিসি সার্কেলে লবি একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা ডেমোক্রেটরা থাকুক আর রিপাবলিকানরা থাকুক, যারাই থাকুক না কেন। ফলে পূর্ববর্তী সরকারের ক্ষেত্রে যেরকম ট্রেড লবি বা এই ধরনের লবিগুলি করা দরকার ছিল, তারা ওটা করতে পারেননি, বরং যে ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের একটা বড় ব্যর্থতা
তৈরি হয়েছিল। সুতরাং আপনি ডিপ্লোম্যাটিক চ্যানেল, মিলিটারি চ্যানেল, সিভিল সোসাইটি চ্যানেল, পাবলিক টু পাবলিক চ্যানেলের সাথে কিন্তু লবি চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আপনার কটন লবি আছে, টি লবি আছে, স্টিল লবি আছে, চায়না লবি আছে, ইন্ডিয়া ককাস আছে, ইসরায়েল লবি আছে, বিচিত্র রকমের লবি ওখানে কাজ করে। বাংলাদেশ সেইটাতে, বাংলাদেশ ককাস আছে বটে, বাংলাদেশ বড় রকমের কোনো লবি জেনারেট করতে পারেনি। যেটা আপনি বললেন যে আওয়ামী লীগ হয়তো বা লবি ব্যবহার করতেই পারেন, কারণ তারা অন্ততপক্ষে যদি তাদের বুদ্ধিমত্তা থেকে থাকে, অতীত থেকে শিখেছেন এবং খুব স্বাভাবিকভাবে তাদের সেই আর্থিক সক্ষমতা থেকে থাকলে তারা লবি নিয়োগ করা খুব স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে উচিত হবে যে তার কী ধরনের লবি সেখানে আছে সেটা, এবং এই লবি কিন্তু লিগ্যাল, এই লবি ইলিগাল না। সুতরাং আপনি লিগ্যাল প্রসেসে এই ধরনের লবিগুলি কাজ করতে পারে, এটা একটা বড় কাজ হবে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি খুব ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা, যেরকম মনে করেন ডক্টর ইউনূস বা জো বাইডেনের সম্পর্ক বা ডেমোক্র্যাটদের সম্পর্ক, রিপাবলিকানদের সাথেও তার সম্পর্ক যথেষ্ট ভালো, কারণ নোবেল প্রাইজ পেতে গেলে খুব স্বাভাবিকভাবেই সবার কাছেই অ্যাকসেপ্টেবল হতে হয়। সারা তো সে তার দুটো কারেক্ট মার্কিন পুরস্কার আছে এবং সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একজন যথেষ্ট গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। সুতরাং আমরা অনেক ক্ষেত্রেই আমাদের নিজস্ব পলিটিক্যাল কালচারের সাথে মিলিয়ে দেখি বলে আমাদের মনে হয় যে বোধহয় ট্রাম্প মশাই এসেই তাকে ডিসকার্ড করবে, আর এরকম ঘটনা ঘটবে না। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ট্রানজ্যাকশনাল। সুতরাং যেটা আমরা প্রথমেই বললেন, যেটা জেনারেল শাহিদও বললেন, যে আপনি প্রায়োরিটিতে কতটুকু আছেন। সুতরাং এই প্রায়োরিটির জায়গা থেকেও যদি চিন্তা ভাবনা করা হয়, আমার মনে হয় না যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য খুব নজর দেওয়ার যথেষ্ট সুযোগ এই মুহূর্তে আছে। 200টা আরও দেশ আছে এবং প্রত্যেকটা দেশই বিচিত্র রকমের কমপ্লেক্স রাষ্ট্র। এইখানে যতটুকু আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অবস্থাটা ওয়াশিংটন এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে দেখবেন, তার চেয়ে বেশি ভারতীয়রাই হয়তো আমাদের কথাবার্তা বলবেন। সুতরাং সেই জায়গাতে আমরা যেটা দেখছি যে ইন্টারেস্টিং পার্টটা হবে, যেমন জয়শঙ্কর সাহেব বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, যে তিনি বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। এখন পয়েন্ট হলো যে বাংলাদেশ নিয়ে কথা বলেনি, কিন্তু ভারত কথা বলছে। সুতরাং তারাই হয়তো বাংলাদেশকে এখানে নিয়ে যাবেন। এখন তার এফেক্টটা কী হবে, এটাই একটা বড় প্রশ্ন থাকে। আমি মনে করি না এটার বড় কোনো রকমের এফেক্ট হবে। এটার একটা বড় রিজনটা বলছি, সেটা হলো যে ট্রানজ্যাকশনালিটির ক্ষেত্রে হোয়াইট হাউসের চেয়ে এইখানে হয়তো স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে দেখে, এবং স্টেট ডিপার্টমেন্ট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময়ই কিন্তু বলে দিয়েছে যে তারা বাংলাদেশে একটা গ্রহণযোগ্য ইলেকশন দেখতে চান। তাহলে এটা তো নতুন কিছু না। দ্বিতীয়টা হলো যে বাংলাদেশের ইনস্টেবিলিটি, এই ইনস্টেবিলিটি তো আর মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিয়েট করছে না, এই ইনস্টেবিলিটি তো আপনার ইন্টারনাল পলিটিক্যাল। সুতরাং আপনি যদি ইন্টারনাল গভর্নেন্স ঠিক না করতে পারেন, আপনি যদি ইন্টারনাল ইলেকট্রাল প্রসেস বা ডেমোক্রেসিকে ডেলিভার না করতে পারেন, খুব স্বাভাবিকভাবেই আপনার ইনভেস্টের কনফিডেন্স কমে যাবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি স্টেবল না হয়, সেই ক্ষেত্রে আপনার বিজনেস এনভায়রনমেন্ট, যেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ক্লাইমেট যেটা আছে, সেই জায়গাতেও একটা নড়বড়ে অবস্থা হবে, এবং সেই জায়গাতে আপনার সার্টেনিটি থাকছে না, এবং সেই সাথে আপনাকে মনে রাখতে হবে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা। সুতরাং সেইখানেও আমরা এক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। সুতরাং সব কিছু মিলিয়ে ট্রাম্প প্রশাসন যতটা না ইম্পর্ট্যান্ট, তার চেয়ে আসলে ইম্পর্ট্যান্ট আপনার ইন্টারনাল গভর্নেন্সটা, এবং ইন্টারনাল গভর্নেন্সের উইকনেসটাকে লুকাতে গিয়ে আমরা অনেক সময় বলি যে এটা করছে ওটা করছে।